বৃষ্টিটা একটু থেমেছে, আমরা এবার বেরিয়ে পড়েছি ওই বাড়ির দিকে যাব। আর কাকি আর কাকা একসঙ্গে যাচ্ছে, আমরা সব গরু নিয়ে যাচ্ছে। পুচকে আগে আগে ছুটেছে। পুচকে প্রতিদিন ভোর ভোর উঠে চলে আসে, আর আজ বৃষ্টির কারণে তো আসতে পারিনি। এই সবে এলাম, এখন 11টা বেজে গেছে, বৃষ্টিটা একটু থেমেছে, থামতেই চলে এসেছি। আর আয়ুষ এসে আগে দেখছে কলের গোড়াটা জমেছে কিনা। জমেছে? আচ্ছা, দেখে শুনে নাও। আয়ুষ আসলে আগে ওদের বাড়ি যায়। এ তোরা সবাই মিলে কোথায় গিয়েছিলি রে? মামার বাড়ি গেছিলি দীপ? ও, রেজাল্ট কেমন হয়েছে দীপের? দীপ্তির রেজাল্ট হয়নি। দীপ্তি দীপ্তি পরীক্ষা দেয়নি। দীপ্তি কয়টু কি? দীপ্তি তো দেখা যায় না। ও বাবা। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সকাল থেকে বের হতে পারিনি, 11টার দিকে এখানে এসছি। তার আগে আয়ুষের বাবা একবার এসেছিল, আয়ুষ আর আয়ুষের বাবা ছাতা মুড়ি দিয়ে এসে ঘুরে দেখে গেছে। আর আমার তো আসতেই হবে, আজকে কাজ হচ্ছে না কোনো, বর্ষার জন্য বন্ধ আছে। আর ইট নেই, ইট আনতে হবে, তারপর কাজ আবার হবে। কিন্তু ভিডিও আপলোড করতে হবে, এখানে না আসলে তো হবেই না, যার জন্য এসছি। কিন্তু একটু পরিষ্কার মতো হয়েছিল, আবার মেঘ করে আসছে। আমি তো ছাতাও নিয়ে আসিনি, জানি না ভিজবো কিনা। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। বাইরে বেরোতে পারছি না, ওর পিসিমণি কেক পাঠিয়েছে, তো দুজনে ভাগ করে খাচ্ছে। খাও, দুজনে ভাগ করে খাও। তুলতে পারছো না? একজন একদিক তো তোলো, ফাঁকা হয়ে যাবে। ওই উঠে গেছে। ভালো? কত টাকা? আমি জানি না, পিসিমণি জানে। কেউ গিফট পাঠালে দাম জিজ্ঞাসা করতে নেই, গিফটের মূল্য কেউ দিতে পারে না, ঠিক আছে? গিফটের মূল্য অনেক হয়, ভালোবাসা দিয়ে আনা। কেন আমাদের জানে বাবা, মন সেই আমার মতো বেঁধে তার উপরে কান চাপা দিয়েছে। দেখ বাবু, ভালো করেছিস। বড় সোয়েটার পরিস নি কেন? বাবা এটা কিনে দিয়েছে, এটা বললে আর ঠান্ডা লাগছে না। চিড়িয়াখানায় বাঘ দেখেছিলি? হ্যাঁ, সাদা বাঘ, লাল বাঘ। ওরে বাবা, সাদা বাঘ এনেছে বাবা। হ্যাঁ, আরো দেখি ওই গাছে ওখানে আরো পশু থাকবে। হ্যাঁ, ওখানে তো আরো থাকবে। এই দেখেছি একটা জায়গায় অনেক রকম পাখি নিয়ে এসছে। হ্যাঁ, ওটা দেখেছি। বাঘের মতো। হুম, যেরকম বাঘের ছোট ছোট বাচ্চা হয় তেমন। ভাল্লুক দেখেছি? সলতে ভাল্লুক দেখেছি। সলতে ভাল্লুকটা কি রে? সলতে না, সলত। সলত? আচ্ছা। দেখেছো তোমরা? আমরা তো গত বছর দেখেছি, সব নাম ভুলে যাই। ভাল্লুকটা পুরো নিচ থেকে গিয়ে আবার উঠে আসছে আমাদের দিকে, তারপর এই দিক দিয়ে আবার চলে আসছে। ভাবছিল মুনের সঙ্গে হাত মিলাবে। আমি যখন গেছিলাম তখন তো ভাল্লুক এরকম করছিল, এরকম হাতটা দিচ্ছিল, আবার কাঁধটা দিচ্ছিল। মনে আছে? হ্যাঁ। আয়ুষ গত বছরে গেছে, আয়ুষ 2-3 বার গেছে। শোন, শিম্পাঞ্জিটা দেখে আমার খুব মজা পেয়েছি, কেননা শিম্পাঞ্জিটা উঁচুতে উঁচুতে উঠে ঘাস নিয়ে চলে যাচ্ছে, ওখানে খাচ্ছে। এবার শুয়ে আছে, আমরা টাটা দিচ্ছি, আমাদের দিকে আবার তাকাচ্ছে। আমার শিম্পাঞ্জি আগের বছর দেখেছিলাম গিয়ে। হ্যাঁ হ্যাঁ, হনুমানের মতো ওরকম লেজ নেই, দেখনি? সেই গুহার ভিতর দিয়ে বেরিয়ে আসলো, ঢুকেই প্রথমে দেখেছিলাম। কাঁচের একটা ইয়ে দেওয়া ছিল। হ্যাঁ, সবার প্রথমে ছিল ওটা। হুম হুম। তো জুড়ে যাচ্ছে। ভালো টেস্ট কেক গুলো। হ্যাঁ। খাও, তোমাদের একটা পিসিমণি পাঠিয়েছে, অনামিকা দেবনাথ।
আমার বোন হয়, আমার থেকে ছোট। আমার থেকে ছোট। পিসিমণির শরীর ভালো না, ঈশ্বরকে বলবে পিসিমণি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পিসিমণি কি হচ্ছে? পিসিমণি একটা বড় অপারেশন হয়েছে, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। অপারেশন? হুম। আমার তো ভেলোরে পাহাড় থাকে, আমি উঠেছিলাম। হুম, মুন একবার গেলি না তোর বাবাদের সঙ্গে? ভাই যাইছিস? না, ট্রেনে উঠিনি। ভাই কখনো উঠেনি। আমি উঠেছি। উঠবে, বড় হয়ে অনেক জায়গায় যাবে তখন, তাই না? শুধু একবার তুই উঠতে গেলে হয়, বাদ বছর রাম মন্দির নিয়ে যাবে। বলেছে, কিন্তু এবছর কি করে যাবে? বছর হবে না। আয়ুষও নিজের থেকে বলছে এবছর হবে না। কেন? কেন? ঘর হচ্ছে না, রাম মন্দিরে যাওয়া হবে না। ভাই বলছে টুয়ে উঠে নিয়ে যাবে, সে দেখছে টুয়ে ওটা আগের থেকেই ঘর শুরু হয়ে গেছে। আর হলো না এবছর। পরের বছর। 3-তে দেখা যাক। আমি পরে উঠবো এবার, নাহলে পরে উঠে গেছি। উঠে গেছো? ভাইয়ের মঙ্গলবার রেজাল্ট দেখি কেমন হয়। তোমার রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়নি। কের ভালো হয়নি? এত ভালো পড়াশোনা করে। এ পেয়েছিস না বি পেয়েছিস না সি পেয়েছিস? এ বি। ঠিক আছে, ভালো হয়েছে। এ বি মানে তো ভালো। তিনটে বি পেয়েছে, একটা বি প্লাস আর তিনটে এ, একটা এ প্লাস। ভালোই তো। ভাই তো সববার A+ এ আর A+ পায়, এখন কি হয় দেখি এবার। ওটা এমনি নিজের মধ্যে ভেবে নিতে হবে কত প্লাস পেয়েছে আর পাইনি। কারণ আমাদের তো আবার এবিসিডি দেয় না। হ্যাঁ, দেয় তো। দেয় না? দেখিনি। দেবে কোনে। মাপেরই আছে। মন খেয়ে বিছানা ঝেড়ে দিয়েছে। সন্ধে পর্ব পর্ব হয়ে গেছে, প্রায় 4:30 বাজে। আর আকাশটা সারাদিন মেঘ করে আছে, বেরোতে পারলাম না। একবার যা একটু ও বাড়ি গেছিলাম। এখন ওরা দুই ভাই বোনে কেক খাচ্ছে আর ঘরে খেলা করছে, করুক, আমি একটু হেঁটে দেখে আসি কি পরিস্থিতি। কারণ ওদিকটা একবার না গেলে মনটা ভাল লাগে না, আর গেলে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখে আসি কি পরিস্থিতি। কাদা হয়েছে নিশ্চয়ই রাস্তাটা। হাঁসগুলো সন্ধ্যা হওয়ার আগে একটু খেয়ে নিচ্ছে 5 জনে। বৃষ্টি খারাপ হয়নি, জল জল জমে জমে গেছে। আজকের আর গান নিতে তো জল দেওয়া হয়নি, রাস্তায় জায়গায় জায়গায় জল জমেছে। মাটির রাস্তায় এই সমস্যা, বৃষ্টি হয়েছে একদম কাদা হয়ে গেছে, একদম কাদা। ও মাসি, পিস গলে গেছে, তাড়াতাড়ি এসো। এই রাস্তাটা খুব একটা কাদা হয় না, প্রচন্ড স্লিপ হয়ে যায়, পড়লে অবস্থা খারাপ। আমি যাচ্ছিলাম, তা তুমি চলে যাচ্ছ, আর যাবো না, বাড়ি চলে যাই। এমনি দেখতে যাচ্ছিলাম, দেখি কি হচ্ছে। ভালো কাদা, বাড়ি যাই। না, যাচ্ছি না, চলো। হ্যাঁ, ফাঁকা রাস্তায় মাসি উঠে গেছে। আর হলো না তো এই রাস্তাটা, এখন কবে হয়। আর ওদিকে যেতে যেতে ফিরে আসলাম। মাসি বলছে আর যেতে হবে না, অনেক কাদা হয়েছে, এখন আর তুই যাস না, রোদ উঠলে যাস কোন। তো ফিরে চলে এসছে। আর মাসি নাইটে কাজে যায়, নাইটে ডিউটি করে, একজন পেশেন্টকে। মাসিরই বয়সী বলছিল, দেখাশুনো করে। মাসি চলে যাচ্ছে, যে মাসিদের বাড়ি সিমেন্ট রাখি, সেই মাসিমা। তা আমিও বাড়ির দিকে যাচ্ছি। আয়ুষ আর মুন ঘরে খেলা করছিল, দেখি কি করছে। আর বৃষ্টি টিপ টাপ করে পড়ছে, কিন্তু আমি ছাতা নেইনি, কিন্তু পড়ছে। আর সারাদিনই ওরকম চললো। ওরে বাপরে, এরা কারা? এখানে আরো লোক জোগাড় হয়ে যাও। মিলি, কখন এসছো? 3 জনে বিশাল খেলা হচ্ছে, আমি ওদিক দিয়ে ঘুরে আসলাম। কি খেলিয়েছো এগুলো, কি খেলিয়েছো? ওরে বাপরে, বাচ্চা বেলার ছবি, সেই মুখে ভাতের ছবি বের করে বসে আছে। কি হচ্ছে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। ছোটবেলাকার ছবি ওকে করে দেখাতে হবে, বড়বেলায় কেমন লাগে দেখবো আমরা।
ও যেরম ভাবে বসে আছে এ করে আছে ওরম করে করে দেখাতে হবে। ও যেমন এই যে ও দাঁড়িয়ে এইটা দেখো, এটা এটা কিরম করে দেখাবে? এরকম হয় বিয়া বড় পুচকে বাচ্চা এরম করে হলে হবে? এখন মুখটা লম্বা, তখন ছিল গোল। এরকম এইটা আমি করেছি, ওকে দাঁড়িয়ে ছিল এমন ভাই, হুম, আর আমি ওর ছবিটা নিয়ে ওর ওটা কি রে, ওটা কিরকম? এ ভাই কত আর না ওটা ছবিটা কিরকম দেখি? এই যে ও ওটা সেই বরণ করছিল সে, ভাই উঠে দাঁড়া। এই নানি মুখ করে টুপর ফপর। ওই তোমার ঠাম্মি বলেছে আমাদের বাড়ি নানি মুখ আছে, নানি মুখ করে মুখে ভাত দিতে হবে। তা তোমার নানি মুখ করা হয়েছিল, বিয়ের সময় আর নানি মুখ করবো না। এই যে তুমি ঠাম্মির কোলে বসে আছো। ঘুমাচ্ছি, এরকম করে আমাদের একটা নিয়ম ছিল নাকি? হ্যাঁ, আর আমি তোমাকে ধরে ওই পিছনে মাথা নিচু করেছি, সেই ছবিটা আমার দাদাদের ওরকম হয়েছে সে। সবারই। ভাইকে আমার কোলে নিতে ইচ্ছে করছে, আর এইটা সবচেয়ে ভালো তখন লাগে। তুমিও ছোট ছিলে, তো তাও কোলে নিতে পাজা করে বলছে ভাইকে আমার কোলে নিতে ইচ্ছা করছে। ওকে কোলে নিতে হবে। হ্যাঁ, আর ডলি পিসি নাকি আমাকে কোলে নিত। ডলি পিসি সবাইকে কোলে নিত, ভাইকেও সবসময় কোলে নিত। মিলি তো আরো মিলি তো আরো। এমন কেউ নেই যে ডলি পিসির কোলে উঠিনি। হুম, অন্তরাদিও পর্যন্ত ডলি পিসির কোলে উঠেছে বল। হ্যাঁ, আবার বৃষ্টিতে তো আজকে কেউ বেরোতে পারছে না, তাই এরা খাটের উপরে বসে বসেই খেলা করছে, তাও ভালো কাদা জল না মেখে। জামাইকে একদম খারাপ লাগছে, কেন? কেননা জামাই এই মুখে গেলে লাল ওর লাল ওই যে ওই ঠাকুররা চন্দনের আর ওই সিঁদুরের টিকা দেয় না, ওই যারা ওই ওই পুজো করে, ওই দিয়েছিল। রুটি আর সবজি বানাচ্ছি, বানানো হয়ে গেছে, আর আয়ুষ বসে আছে, ওর বাবা আসবে, ও আবদার করেছে আজকের আমাকে একটু খাবার এনে দেবে, তার জন্য চুপ করে বসে আছে পিছন দিকে। বাবা আসবে, আসলে ডাকবে, ডাকলে তারপরে ও গিয়ে গেট খুলবে। ও চলে এসেছে, বাবা ফোন করেছিল, পিয়ালি এসে ছুটেছে। কেমন হয়েছে দিকে? টিপ টিপ, সকালে যেমন হচ্ছিল সারাক্ষণ ওই টিপ টিপ। সারাদিন ওই টিপ টিপ করে বৃষ্টি পড়েছে। তাই হ্যাঁ কলকাতা ও সারাক্ষণ ওই এক দু ফোঁটা ঠান্ডা আছে কিন্তু ভালো আছে, ওই টিপ টিপ করে বৃষ্টি পড়ে। সন্ধ্যার দিকে ঠান্ডা দিয়েছে বেশ। সোয়েটার পরেছো যে তুমি, ব্যাগ থেকে বের করো না। আমি এই স্টেশনে এসে পড়েছি, দেখি হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হচ্ছে। এদিকে ধরো সারাদিন এইভাবে বৃষ্টি চলেছে। হ্যাঁ এখানে সারাদিন বৃষ্টি চলে। ওই একবারই গিয়েছিলাম জায়গার ওইখানে, জানো তো, আপলোড করার জন্য। শনিবার আস্তে আস্তে কত লেট হলো। তোমার শ্বাস বিকালবেলা কাজ পড়ে গেল তোমার, সেই বড় বাজার ওইদিকে গিয়েছিলাম, হাওড়া সাইডটা। তোমার শনিবার সকাল সকাল হয়, আমরা অপেক্ষা করে আছি, আর আজকেই দেরি। হয়নি। আজকে একটা ভালো জিনিস দেখলাম, কি? ওই 1 জানুয়ারি বা 31 ডিসেম্বরে ওই পার্কস্ট্রিটে যে অনুষ্ঠান হয় না, সব লাইটিং করে। হ্যাঁ, পার্ক স্ট্রিটে বড় অনুষ্ঠান হয়। ওই দিক দিয়ে আসছি গাড়ি করে, আর দেখি পুরো পার্কস্ট্রিটের ব্রিজটা লাইট দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগে। একটু ভিডিও নিতে পারো নি? নিয়েছি, ভালো করেছো। চ্যানেলের মধ্যে দেবো আজ। আজ এই ভিডিওটার মধ্যে অ্যাড করে দেবো। এই ভিডিওর মধ্যে হ্যাঁ ঠিক আছে, দিদিরা দেখতে, দর্শক বন্ধুরা দেখবে হ্যাঁ, সবাই দেখতে কলকাতা পাবে। কিভাবে সেজে উঠেছে 31 বা 1 জানুয়ারির জন্য। হ্যাঁ, খুব ভালো হয়তো আমারও প্রতি ভালো বছর লাগছে। এসে বলো তো ওটা। ওটা হয় কিন্তু আমি কোনোদিন দেখিনি, কিন্তু আজকে সাজানোটা দেখে আসো প্রতি বছর। মাঝে মাঝে দেখি, সবসময় তো যাই না, কোনো কোনো দিন যাই। খাবার কি এনেছো? খাবার খালি হাত। খাবারের জন্য অপেক্ষা করে বসে আছে। ব্যাগে কি এনেছো? ব্যাগে কিচ্ছু আনি না। কিছু নিয়ে আসুনি? হুম? একটু চকলেট তো আনতে পারতে 2 টাকার। খাবার কি দেখবে? মিষ্টি কি? বলতে পারবে? হ্যাঁ রসগোল্লা। ঠিক আছে তো। হ্যাঁ আচ্ছা, হবে। 3 জনের 2টো করে রাখো। আজ রুটি দিয়ে খাওয়াবে, শুধু রুটি করে আমার বললো। একটা বাবি রাখলে আমার বাইকে। আচ্ছা ঠিক আছে, তুমি খেতে পারলে হবে, তুমি তো খাও না। খেতে পারবে? খেতে পারবো না, একটা দুটো খাবো। একটা দুটো খাবো। আচ্ছা, যা খাবে তাই খাবে। আজকের একটা কাজের ওখান থেকে একটা ছেলে আমাদের সঙ্গে কাজ করে, হুম তা একটা কুমড়ো দিয়েছে ওর বাড়ি, হ্যাঁ, দেখবে?
কই দেখি। ও হঠাৎ আজকে না বলে নিয়েছে, বলে না একটা কুমড়ো আমার বাড়িতে হয়েছে অনেকগুলো, ওরে বাবা হেভি কুমড়ো তো। বয়ে নিয়ে এসেছে। তুই তো এই ভিড় আমার গাড়িতে হাফ নিয়ে এসেছিস, কুমড়ো ভাজা করবে। কুমড়ো ভাজা, আচ্ছা বলে ঠিক খাও, আছে। আমার পুরো বাড়ির বিনা সারা গাছ। দারুণ পাকা কিন্তু কুমড়োটা। বলে পুরো পাকা কুমড়ো। বাহ সুন্দর, থ্যাংক ইউ। চলো এই কুমড়ো তাহলে কি দিয়ে রান্না হবে? কি দিয়ে রান্না হবে সে দেখা যাবে কেন, এখন রাত্রি রুটি তরকারিটা খেয়ে নাও। প্রথমে ওটা ভাজা হবে, সবার প্রথমে একটা ভাজা হবে। তারপর মা জানে। তারপর মা জানে। ভালো মাছ দিয়ে কুমড়োটা রান্না করতে হবে, ঝোল। আর একটু ভাজা করো। আচ্ছা তো একদিন খেয়েছে, তরকারি বলছে খুব ভালো হয়েছে তো তরকারি। কি মনে হয়েছে বলে একটা কুমড়ো দেবো তোমার, আমার গাছের কুমড়ো। আচ্ছা, রান্না করে তরকারি দেবো, নিয়ে গিয়ে আর ওনাকে দেবে। ঠিক আছে, ওই যেদিন কলকাতা যাবো সেই দিন রান্না করবো। হুম। হ্যাঁ, 2 দিন 3 দিন রান্না করতে হবে, এটা তো হ্যাঁ, বড় এত ব্যাপার। বড় কুমড়ো কি আমরা একদিনে খেতে পারবো? বাবু ভাজা খাবে, একটা হয়ে যাবে। বাঁশটা যদি খুলে পড়ে তো, আজকে ওখানে জল পড়েছে এমনি। চলো হাত পা ধুই, খাও। হ্যাঁ নাও। রাত হয়েছে কটা? 9টা 10। 9টা 10 হয়ে গেছে। হয়ে গেছে। তোমরা আমি একটু কাজের সূত্রে কলকাতা বাইরে এসেছিলাম, বড় বাইরের দিকে। তো এখন বাড়ি ফিরছি, রাত 6:30 বাজে। পাঁচ স্ট্রিটের ব্রিজটা বড়দিনের জন্য সাজিয়ে তুলেছে, দেখুন কি সুন্দর লাগছে। পার্ক স্ট্রিট ব্রিজের যে সাজানোটা আমি নিজের চোখে দেখলাম, তো এত সুন্দর লাগছে। আমরা পুরো তো কোনো বছর যেতে পারি না, একটা ছবি তুলে আনলে আমি দেখবো। ভিডিও করে এনেছে, কিন্তু ক্যামেরাটা খুব একটা ভালো না বললে সেইভাবে মনে হচ্ছে ভালো লাগবে না। তা আমি নিজের চোখে দেখেছি তো, কলকাতা কি সুন্দর একটা সেজে উঠেছে বড়দিনের জন্য। তিলোত্তমা কলকাতা সেজে তো উঠবেই। জানুয়ারি মাস, 1 জানুয়ারির জন্য এগুলো প্রতি বছর বানায় ওখানে, আমি দেখিনি কোনোদিন। আমাদের কেক খাওয়াবে না? কেক? হ্যাঁ? এই সর্বনাশ করেছে। এবছর আমাদের দুটো কেক হবে, একটা বাবি এনেছে আনবে, আর একটা পার্সেলে দিয়েছিল পিসিমণি? হ্যাঁ পিসিমণির কেক তো খাওয়া হয়ে গেছে। আমার আনতে হবে? মানে একটা দিয়েছে না, ইয়ে 25 ডিসেম্বরে। না ওই যা কেক ওই তো সব খেয়ে নিয়েছে। ছোট একটা কেক, ও হ্যাঁ ওই দুটোই তো শুধু দিয়েছিল। তিনটে আর একটা হ্যাঁ, কেক তিনটে, আছে। হ্যাঁ, আচ্ছা আজকে কত? আর 2 দিন 3 দিন বাকি আছে তো? যে 22 তারিখ নেই। আচ্ছা না তো, 21 তারিখ। ঠিক আছে। তারিখ গুলো গুনে গুনে রাখে, দিন আর তারিখ। তাও ভালো, একটা ডেট মুখস্থ হচ্ছে, দিন জানতে পারছে। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।